আমার ভাইরা, জান্নাত আগের থেকে বানানো আছে, এই জন্য মাঝে মধ্যে জান্নাত দেখা যায়। যেমন রাসূল বলেছে, শহীদ যখন শহীদ হয়, এই যে উসমান হাদি শহীদ হয়েছে, কথা কোন না কা, আধিপত্যবাদী আন্দোলনে ওসমান হাদি জীবন দিয়েছে। এরকম যদি বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখার কষ্টে জীবন দেওয়া লাগে, পাবনার যুবকরা জীবন দিতে রাজি আছে না নাই? শহীদ ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? তরুণ বয়স, মাত্র 32-33 বছর বয়স, গোটা দেশ তার জন্য কাঁদতেছে। সে একা সংসদে যাইতে চাইছিল, কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষকে সংসদে নিয়ে গেছে। সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজাটা হয়েছে, কথা কন না কা। সে চাইছিল সংসদের আসন, আল্লাহ তারে দিয়া দিয়েছে জান্নাতের আসন। গোটা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেছে। সারা দেশের মানুষ একটা মেসেজ দিছে, আমরা ভারতের আধিপত্যবাদ মানি না, হিন্দুস্তানের আধিপত্যবাদ মানি না, আমেরিকার আধিপত্যবাদ মানি না, আমাদের দেশের জন্য আমরা নিজেরাই যথেষ্ট। এদেশের যে কোনো সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, শহীদ যখন শাহাদাত বরণ করে, ইউরা মাকআদাহু ফিল জান্নাহ, ইউরা মাকআদাহু ফিল জান্নাহ, শহীদ হওয়ার আগে জান্নাতে তার যে জায়গাটা আল্লাহ বানিয়ে রেখেছেন সে সেটা দেখতে পায়। আবার মুমিন ব্যক্তিকে আল্লাহ মরার আগে জান্নাত দেখিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। জান্নাত কত বড় আমরা জানি না, তবে কোরআন আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে আসো যার প্রশস্ততা আসমান জমিনের চাইতে বেশি। এই জমিন থেকে আসমান কত দূর আমরা জানি না, পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। সূর্যের পাশে একটা তারকা আছে ব্যাটেল জেউস, ওটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এরকম লক্ষ লক্ষ তারকা, মিল্কি ওয়ে ব্ল্যাক হোল আকাশের নিচে আছে না নাই? কোথায় আল্লাহ কি বানিয়ে রেখেছেন আমরা জানি না। আমার প্রিয় সুধী, প্রথম আসমান কত দূর, জমিন থেকে প্রথম আসমান যত দূর, এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, জান্নাতের প্রশস্ততা তত দূর। জান্নাত লম্বা কত সেটা কোরআনেও কিছু বলা নাই, হাদিসেও বলা নাই। তবে রাসূল বলছে, ইউসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আমিল লাম ইয়াকতাউহা। একটা দ্রুতগামী ঘোড়া যদি জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করার জন্য 100 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতের গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। বিশাল বড় জান্নাত আল্লাহ কি দ্বারা বানাইছেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ বুঝতেছেন? জোরে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাইতে ইনশাআল্লাহ কি খাবেন, সেখানে গিয়ে কি করবেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওই জান্নাতে গেলে যা চান তা পাবেন। কি আপনার মন চায়? এক সাহাবী বলল, হে রাসূল, আমি ঘোড়া পাবো কিনা? রাসূল বলে, হ্যাঁ আল্লাহ ঘোড়া দিব। আরেকজন বলে, ওট পাবো কিনা? রাসূল বললেন, ওট চাইলে আল্লাহ ওটও দিব। আরেকজন বলল, আমি যদি সন্তান চাই আল্লাহ দিবে কিনা? রাসূল কয়, সন্তান চাইলে আল্লাহ সন্তান দিব। সেখানে কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নাই, পেশাব নাই, পায়খানা নাই, কোনো ধরনের মৃত্যুও নাই, কোনো পেরেশানি নাই, মুখে থুতু আসবে না, স্লেমা আসবে না, অনিদ্রা আসবে না, অশান্তি আসবে না, শুধু শান্তি আর শান্তি। লিবনাতুন মিন যাহাবিন ওয়া লিবনাতুন মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসক। বিশাল বড় জান্নাতি বাড়িটা আল্লাহ স্বর্ণ রূপার ইট দ্বারা বানিয়ে রাখবেন। স্বর্ণের ইট আর রূপার ইট দ্বারা আল্লাহ বানাবেন। জান্নাতটা কত বড়, মিনিমাম 10টা দুনিয়ার সমান। সাধারণ মানুষের জান্নাত হবে 100 তলা বিশিষ্ট। আল্লাহু আকবার। আর একজন হাফেজে কোরআনের জান্নাত হবে 6666 তলা বিশিষ্ট। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো বলে ইনশাআল্লাহ। আর জোরে বলুন।
কোরআন নাজিল হয়েছে সৌদি আরব। কোন দেশে? কোরআনকে সুর করে সুন্দর করে পড়তে পারছে মিশরের কারীরা। কোরআনের অর্থ তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ ভালো বুঝতে পারছে ভারতের আলেমরা। আর কোরআনের তাফসির মাহফিল বেশি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশিরা করতেছে, আলহামদুলিল্লাহ। এত মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না। প্রতিদিন 3 থেকে 3,500 মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাহফিল বেশি হচ্ছে, তার মানে এই দেশে প্রমাণ হচ্ছে যে এই দেশে কোরআন ছিল, আছে এবং থাকবে। কোরআনের সমাজ আমরা করতে চাই, কোরআন ভিত্তিক জীবন গঠন করতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? রসুদি, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের 114 সূরার ভিতর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী 23 নম্বর সূরা সূরাল মুমিনুন থেকে তেলাওয়াত করছি। এর আয়াত সংখ্যা 118, রুকু সংখ্যা 6। হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে, এই জন্য মাক্কি। এই সূরা থেকে আমরা কথা বলছি। আওয়াজ ক্লিয়ার তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। তামাম দুনিয়াতে পৃথিবীর আয়তন হলো 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। 51 কোটি 19 লক্ষ বর্গ মাইলের দুনিয়ায় ছোট বড় 206টা দেশ আছে। পৃথিবীর সব দেশ মিলে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি মানুষ। আর মানুষের অবস্থান আজ থেকে 12,000 বছর আগ থেকে। কারণ এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম। ইতিপূর্বে অনেক মানুষ এসেছে, বর্তমানে অনেক মানুষ আছে, কিয়ামত পর্যন্ত আরো অনেক মানুষ জমিনে আসবে। কিন্তু সবাইকে আল্লাহ সফল বলতে রাজি না। আল্লাহ বললেন সফল হলো তারা যাদের ঈমান আছে। যাদের ঈমান নাই তাদের কোনো সফলতা। আমার প্রিয় সদীপ, ঈমানদারকে আল্লাহ সফল বললেন। তার কারণ কি? কারণ ঈমানদারের জন্য আছে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে সফলতার সংজ্ঞা হলো যার টাকা পয়সা বেশি আমরা মনে করি তার সফলতা বেশি, যার ক্ষমতা বেশি আমরা মনে করি তার সফলতা বেশি। কিন্তু আল্লাহ বললেন না, টাকা থাকলেই সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলেই সফল হওয়া যায় না। কারণ আপনি লক্ষ্য করুন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা পয়সা কাফের মুশরিকদের। এই পৃথিবীর প্রথম 10 জন শিল্পপতির নাম যদি আপনি উচ্চারণ করেন, তাদের মধ্যে একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে। ইলন মাস্কের নাম বলেন, লোকটা খ্রিস্টান, পৃথিবীর সবচেয়ে পয়সার মালিক। জুকারবার্গের নাম বলেন, বিল গেটসের নাম বলেন, এরা সব টাকা পয়সার মালিক। আর ভারত, পাকিস্তান, বাংলাদেশের যে শিল্পপতি পরিবারটা, আম্বানি পরিবারও বাড়ি হলো ভারতে। এদের হাতে টাকা পয়সা ভারত পাকিস্তানের ভিতরে এদের হাতে বেশি। রিলায়েন্স কোম্পানির মালিক। এই জন্য ওই আম্বানি পরিবারের মহিলাটা প্রতিদিন যে চা খায়, তার 1 কাপ চার দাম 3 লাখ টাকা। আপনারা চা খাইলে 1 কাপের দাম কত? ঢাকাতে যদি যান, হোটেল রেডিসনে গিয়ে চা খান, 1 কাপের দাম 500 টাকা হয়তো বা হবে। হোটেল রূপসী বাংলায় যদি গিয়ে চা খান, হয়তো বা 1 কাপের দাম 1000 টাকা হবে। আর সিলেটের গ্র্যান্ড সুলতান হোটেলে গিয়ে যদি খান, হয়তো বা 1 কাপ চার দাম 2000 টাকা হবে। কিন্তু মহিলাদের চা খায় 1 কাপ চার দাম 3 লাখ টাকা। টাকা পয়সা বেশি আছে এই জন্য খায়। কাফের মুশরিকদের হাতে সম্পদ বেশি, সেই তুলনায় মুসলমানদের হাতে খুবই কম। আর বর্তমান দুনিয়ায় সবচেয়ে গরিব হলো মুসলমান। কারণ কাফের মুশরিকদের মধ্যে কোনো বাস্তুহারা নাই, উদ্বাস্তু নাই, সব উদ্বাস্তু হলো মুসলমানদের মধ্যে। এই জন্য দেখেন, মায়ানমার থেকে 14 থেকে 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে। ইউনাইটেড নেশন, জাতিসংঘ থেকে যে খাবার দেয় বাংলাদেশ সরকার, সেই খাবারগুলি তাদের মাঝে ভিক্ষা হিসেবে বন্টন করে দেয়। সিরিয়াতে 40 লক্ষ মুসলমান বাড়িঘর হারা, ইয়েমেনে 50 লক্ষ মুসলমান বাড়িঘর হারা। আর ফিলিস্তিনে তো ঘর বলতে কিছুই নাই, বসবাস করার মতো একটা বিল্ডিং ও আজার নাই। তাহলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের মধ্যে গরিব বেশি না মুসলমানদের মধ্যে বেশি?
এখন আপনি যদি মনে করেন টাকা পয়সা মানেই হলো সফলতা, ক্ষমতা মানেই হলো সফলতা, তো মুসলমানদের মধ্যে তো এইগুলি নাই, এত টাকা মালিক নাই। আল্লাহ বলেন না, টাকার মধ্যে সফলতা নয়, ক্ষমতার মধ্যে সফলতা নয়, সফলতা হলো ইমানের মধ্যে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান ইতামাদা আলা সুলতানি ফালিয়ানজুর ইলা ফিরাউন, কেউ যদি মনে করে ক্ষমতার মধ্যে সফলতা আছে, সে যেন ফেরাউনের দিকে তাকায়। কারণ ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর। কত বছর? 400 বছর রাজ ক্ষমতায় ছিল। কারোর প্রথম জীবন দেখা বলা যায় না লোকটা সফল না বিফল। তার সফলতার সংজ্ঞা দিতে গেলে তার জীবনের শেষ দেখা লাগে। আমরা একটা কথা জানি, শেষ ভালো যার। জানা আছে নি কথাটা? বলুন তো, শেষ ভালো যার। ফেরাউনের শুরুটা ভালো ছিল, শেষটা ভালো হয় নাই। পানির ছোঁবে আল্লাহ তারে মারছে। শুধু তাকে একা মারে নাই, তার সঙ্গে 10,60,000 বাহিনীকে আল্লাহ মারছে। আল্লাহ বলেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন রে, তোরে আমি যদিও মেরেছি পানির ছোঁয়া, তোরে তো নষ্ট হতে দিব না, প্রাণীতে খাইতে দিব না, মাছেতে গিলতে দিব না, তোরে আমি আল্লাহ সুটকি বানিয়ে রাখবো। কিয়ামত পর্যন্ত যারা মনে করবে ক্ষমতার মধ্যে সফলতা, তারা যেন তোরে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। মানে তামাদা আলা মালিহি ফালিয়ানজুর ইলা কারুন, কেউ যদি মনে করে অর্থের মধ্যে, টাকা পয়সার মধ্যে সফলতা আছে, সে যেন কারুনের দিকে তাকায়। মিশরে সেই কারণকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছিলেন, ওয়াতাইনাহুল কুনুজ, মাটির নিচের যত গুপ্ত ধন আল্লাহ তার হাতে তুলে দিয়েছিলেন। এত টাকা পয়সা পৃথিবীর কারণ আল্লাহ দেন নাই। তার সম্পত্তির চাবি বহনের জন্য প্রাণীর দরকার হতো। সেই সম্পদ সহকারে মাটির নিচে যিনি ধসিয়ে দিয়েছেন, তিনি কে? তার সম্পদ তারে সেভ করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। তাইলে ক্ষমতার মধ্যে সফলতা নাই, টাকার মধ্যে সফলতা নাই, সফলতা কোথায়? আল্লাহ বলেন ঈমানের মধ্যে। হযরত বেলাল সফল না বিফল? জোরে বলুন। বেলালের বাড়ি নাই, ঘর নাই, থাকার মতো জায়গা নাই, আল্লাহর নবীর বারান্দায় জিন্দেগি পার করে দিয়েছে, রাসূলের বারান্দায় জীবন পার করছে। টাকা পয়সার অভাবে জীবনে বিয়ে শাদীটাও করতে পারে নাই। কিন্তু রাসূল বলে, বেলাল, আমি যখন মেরাজে গেছি, জান্নাতে গিয়ে দেখি তুমি আমার আগে আগে হাঁটতেছ। বেলালের সফলতা আছে না নাই? ইমানের কারণে সফল হয়ে গেলেন। তাহলে ইমান আছে যেখানে, সফলতা। আমার প্রিয় সুদীপ, ইমানদারের সফলতা কেন? আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। ইমানদারের সফলতা এই কারণে, কারণ ইমানদারের জন্য জান্নাত যিনি বানিয়ে রেখেছেন, তিনি কে? জান্নাত আগের থেকেই আছে। ইমানদার মরলে জান্নাতে চলে যায়। এই জন্য আদম নবীকে আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার স্ত্রী সহকারে জান্নাতে থাকো, বসবাস করো, আরাম মতো খাও, যা খুশি তা খাও। বেশি খাওয়ার জায়গা জান্নাত, কম খাওয়ার জায়গা হলো দুনিয়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন কিছু মানুষ দেখবেন দুনিয়াতে বেশি খায়, খাইতে খাইতে ফ্যাটের বানাইছে তরমুজের সাইজ, ফ্যাটের ধাক্কায় দরজাও খোলে, এমন মানুষও আছে না নাই? নিজে খাইতে পারবে কতটুকু, দেশে জায়গা টাকা পয়সা জমা রাখে না, বিদেশে গিয়া টাকা পয়সার পাহাড় বানায়, কানাডায় গিয়া বেগম পাড়া বানায়, ইসলামী ব্যাংকে খালি করে দিয়েছে, 1 লক্ষ কোটি টাকা নিয়ে সিঙ্গাপুরে জমা করছে, এমন টাকায় তো আছে না নাই? টাকা পয়সা সব বিদেশের বাড়িতে নিয়ে জমায়, কতটুকু খাবেন? 4 ইঞ্চি ফ্যাটটা ভরার জন্য পেরেশানির শেষ নাই। অথচ সুন্দরবনে গিয়ে দেখেন কত বাঘ আছে, হরিণ খায় ডেইলি 60 থেকে 70 কেজি হরিণের মাংস খায় এক একটা বাঘ।
1 কেজি হরিণের গোশতের দাম যদি হয় 2000 টাকা, একটা বাঘ মিনিমাম ডেলি 1.5 থেকে 2 লাখ টাকার খাবার খায়। তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার কোনো ডিপিএস নাই, তার বিকাশ নাই, তার নগদ নাই, এরপরও তারে যিনি খাবে রাখেন তিনি কে? সাধারণ একটা মাখলুক যদি জঙ্গলে থাইকা বিশাল বড় পেটটা ভরতে পারে, তোমার ছোট্ট পেটটা ভরার জন্য আয়োজন আল্লাহর আছে না নাই? এরপরও দেখা যায় চুরি করে, ডাকাতি করে, মাস্তানি করে, হারাম খায়, সুদ খায়। কথা কোন না কা? আমার প্রিয় সতীপ, এগুলির ভিতরে সফলতা না। ইমানদারের জন্য আল্লাহ জান্নাত রেখেছে, তাই ইমানদার সফল। জান্নাত কোথায়? আল্লাহর আরশের নিচে। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের ছাদ আর আরশের ছাদ পাশাপাশি লাগানো। তার মানে জান্নাতুল ফেরদাউসের জানালা দরজা খুললে আল্লাহ দেখা যাবে। এই জন্য রাসূল বলতেন, ইজা সাআলতুমুল জান্নাতা ফাসআলুল ফেরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। জান্নাতুল ফেরদাউসে গেলে আল্লাহ দেখা যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জান্নাতুল ফেরদাউসে গেলে আল্লাহ পাওয়া যাবে। জান্নাতুল ফেরদাউসে গেলে বিশ্বনবীর সাক্ষাৎ পাওয়া যাবে। কথা কন না কা? রাসূলের সঙ্গে কি জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? রাসূল যেই জান্নাতে থাকবো আমরা সেই জান্নাতে থাকতে চাই কি চাই না? এক সাহাবী নাম ছিল রবি ইবনে কাব। তাহাজ্জুদের সময় রাসূল বলল, সাহাবী কি চাইবা চাও আমার কাছে, তোমার খেদমতে আমি বড় খুশি। সাহাবী রাসূলের উজুর পানি আগিয়ে দেয়, আল্লাহর নবীর জুতা মোবারক আগিয়ে দেয়, মেসওয়াক আগিয়ে দেয়, নবীর সেবা করে। হুজুর খুশি হয়ে বললেন, রাত এখন তাহাজ্জুদের সময় কি চাইবা চাও? সাহাবী বলল, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী হে জান্নাতে আপনার সঙ্গে একসাথে থাকতে চাই। রাসূল বললেন, আও গায়রু যালিক, অন্য কিছু চাইবা কিনা চাও? কঠিন জিনিস চেয়ে ফেলেছো। সাহাবী কয়, নবী হে যদি কিছু দিতে চান তাইলে এইটাই দেন, আমি দুনিয়ার কিছু চাই না, জান্নাতে আপনার সাথী চাই। আর আমাদেরকে যদি এমন সুযোগ দিতে আমরা কি চাইতাম? বাড়ি দেন, গাড়ি দেন, ব্যাংক ব্যালেন্স দেন, কথা কোন না কা? জায়গা জমিন দেন, বউ দেন। সাহাবী চাইছে জান্নাত। রাসূল বললেন, ঠিক আছে আমি বলে দিচ্ছি, আল্লাহ কবুল করবে। ফাআন্নি বিকাসরাতি সুজুদ, তুমি একটা কাজ করো, নফল নামাজ বেশি করে পড়ো। ফরজ তো পড়ো ভাই, নফল নামাজ বেশি করে পড়ো, জান্নাতে আল্লাহ তোমারে আমার সাথী বানিয়ে দিবে। তাইলে বোঝা গেল বেশি করে নফল নামাজ পড়লে জান্নাতে রাসূলের সাথী হওয়ার সুযোগ আছে না নাই? আবার এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? তিনি বললেন, তেমন কোনো প্রস্তুতি নাই, তবে আমার একটা পুঁজি আছে, একটা চালান আছে, একটা বিষয় আমার কাছে আছে, সেটা হলো আমি আল্লাহ এবং রাসূলকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আলমার উমা মান হাব্বা, যে যারা ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি যদি সন্ত্রাস ভালোবাসো, মাস্তান ভালোবাসো, চান্দাবাজ ভালোবাসো, দুর্নীতিবাজ মানুষকে ভালোবাসো, বেনামাজিকে ভালোবাসো, তার সাথে তোমার হাসর হবে। আর তুমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো, আল্লাহ রাসূলের সঙ্গে তোমার হাসর হবে। যে যারা ভালোবাসে তার সাথে তার হাসর করবেন, যিনি তিনি কে? আবার সাহাবী বলে, হে নবী, জান্নাতে আপনার সাথে হওয়া যাবে কিভাবে? রাসূল বললেন, আনা ও কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, এতিমের দেখাশোনা করবে, এতিমকে ভালোবাসবে, ওই এতিমের লালন পালনকারী আর আমি মুহাম্মদ জান্নাতে পাশাপাশি থাকব। আর একটু জোরে বলুন। আবার রাসূল বললেন, যার দুটি বোন আছে অথবা দুটি কন্যা আছে, ওই দুটি বোনকে অথবা দুটি কন্যাকে ভালোবাসা দিয়ে যে বড় করবে, লালন পালন করবে, সুপাত্রস্থ করবে, আমি মুহাম্মদ এবং ওই দুই কন্যার বাবা অথবা দুই বোনের ভাই জান্নাতে পাশাপাশি থাকবো। আমার ভাইরা, জান্নাত আগের থেকে বানানো আছে, এই জন্য মাঝে মধ্যে জান্নাত দেখা যায়। যেমন রাসূল বলেছে, শহীদ যখন শহীদ হয়, এই যে উসমান হাদি শহীদ হয়েছে, কথা কোন না কা? আধিপত্যবাদী আন্দোলনে ওসমান হাদি জীবন দিয়েছে। এরকম যদি বাংলাদেশের
সার্বভৌমত্ব ধরে রাখার কষ্টে জীবন দেওয়া লাগে। পাবনার যুবকরা জীবন দিতে রাজি আছে না নাই? শহীদ ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? তরুণ বয়স, মাত্র 32-33 বছর বয়স, গোটা দেশ তার জন্য কাঁদতেছে। সে একা সংসদে যাইতে চাইছিল, কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষকে সংসদে নিয়ে গেছে। সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজাটা হয়েছে। কথা কন না কা? সে চাইছিল সংসদের আসন, আল্লাহ তারে দিয়ে দিয়েছে জান্নাতের আসন। গোটা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেছে। সারা দেশের মানুষ একটা মেসেজ দিছে, আমরা ভারতের আধিপত্যবাদ মানি না, হিন্দুস্তানের আধিপত্যবাদ মানি না, আমেরিকার আধিপত্যবাদ মানি না, আমাদের দেশের জন্য আমরা নিজেরাই যথেষ্ট। এদেশের যে কোনো সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, শহীদ যখন শাহাদাত বরণ করে ইউরা মাকআদাহু ফিল জান্নাহ, ইউরা মাকআদাহু ফিল জান্নাহ, শহীদ হওয়ার আগে জান্নাতে তার যেই জায়গাটা আল্লাহ বানিয়ে রেখেছেন সে সেটা দেখতে পায়। আবার মুমিন ব্যক্তিকে আল্লাহ মরার আগে জান্নাত দেখিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। জান্নাত কত বড় আমরা জানি না, তবে কোরআন আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে আসো যার প্রশস্ততা আসমান জমিনের চাইতে বেশি। এই জমিন থেকে আসমান কত দূর আমরা জানি না, পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। সূর্যের পাশে একটা তারকা আছে ব্যাটেল জেউস, ওটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এরকম লক্ষ লক্ষ তারকা মিল্কি ব্ল্যাক হোল আকাশের নিচে আছে না নাই? কোথায় আল্লাহ কি বানিয়ে রেখেছেন আমরা জানি না। আমার প্রিয় সদী, প্রথম আসমান কত দূর, জমিন থেকে প্রথম আসমান যত দূর, এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, জান্নাতের প্রশস্ততা তত দূর। জান্নাত লম্বা কত সেটা কোরআনেও কিছু বলা নাই, হাদিসেও বলা নাই। তবে রাসূল বলছে ইউসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আমিল লাম ইয়াকতাউহা। একটা দ্রুতগামী ঘোড়া যদি জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করার জন্য 100 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতের গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। বিশাল বড় জান্নাত আল্লাহ কি দ্বারা বানাইছেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ বুঝতেছেন? জোরে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাইতে ইনশাআল্লাহ কি খাবেন, সেখানে গিয়ে কি করবেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওই জান্নাতে গেলে যা চান তা পাবেন। কি আপনার মন চায়? এক সাহাবী বলল, হে রাসূল আমি ঘোড়া পাবো কিনা? রাসূল বলে, হ্যাঁ আল্লাহ ঘোড়া দিব। আরেকজন বলে ওট পাবো কিনা? রাসূল বললেন ওট চাইলে আল্লাহ ওটও দিব। আরেকজন বলল আমি যদি সন্তান চাই আল্লাহ দিবে কিনা? রাসূল কয় সন্তান চাইলে আল্লাহ সন্তান দিব। সেখানে কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নাই, পেশাব নাই, পায়খানা নাই, কোনো ধরনের মৃত্যুও নাই, কোনো পেরেশানি নাই, মুখে থুতু আসবে না, স্লেমা আসবে না, অনিদ্রা আসবে না, অশান্তি আসবে না, শুধু শান্তি আর শান্তি। লিবনাতুন মিন যাহাবিন ওয়া লিবনাতুন মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসক। বিশাল বড় জান্নাতি বাড়িটা আল্লাহ স্বর্ণ রূপার ইট দ্বারা বানিয়ে রাখবেন। স্বর্ণের ইট আর রূপার ইট দ্বারা আল্লাহ বানাবেন। জান্নাতটা কত বড়, মিনিমাম 10টা দুনিয়ার সমান। সাধারণ মানুষের জান্নাত হবে 100 তলা বিশিষ্ট। আল্লাহু আকবার। আর একজন হাফেজে কোরআনের জান্নাত হবে 6666 তলা বিশিষ্ট। ওই জান্নাতের ভিতরে যা চান তা পাবেন। পুরা বাড়িটা স্বর্ণ এবং রূপার ইট দ্বারা তৈরি। মিনিমাম 80,000 খাদেম পাবেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ। কত হাজার? স্ত্রী পাবেন 72 জন, সর্বনিম্ন জান্নাতি। আর যারা উঁচু জান্নাতের মালিক তারা যে কি পরিমাণ পাবে আল্লাহই ভালো জানে।
হে যুবক, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে আসো। কিসের দুনিয়ার দিকে দৌড়াই? 14 ফেব্রুয়ারির দিকে দৌড়াও। স্কুল কলেজ ছুটি হয়ে গেলে এতিমের মতো গিয়ে দাঁড়িয়ে থাকো। দুনিয়ার নারীদের পিছনে দৌড়াও না, জান্নাতে হুরদের দিকে দৌড়াও। রাসূল বলছেন, আল খিমারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি একজন হুর, তার গায়ের ভিতরে যে ওড়না থাকবে, ওড়না চিনেননি আপনারা? একজন হুরের মাথায় যে খিমার থাকবে, ওড়না, সারা দুনিয়াটা বিক্রি করলেও জান্নাতে একজন হুরের একটা ওড়নার মূল্য দেওয়া যাবে না। এমন নেয়ামতের জান্নাত যিনি বানিয়ে রেখেছেন তিনি কে? সেখানে কেন নাজ নিয়ামতের অভাব নাই। যা শান্তা পাবেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ কোনোদিন দেখে নাই, অন্তর কল্পনা করে নাই, কান কোনোদিন শুনে নাই, এমন নিয়ামত সেখানে আছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। ফল যখন সামনে আসবে বলবে, আল্লাহ এই আপেল তো বাংলাদেশেও খাইছিলাম। আল্লাহ বলবেন, এটা খাওন, এটার মতোটা খাইছো, এটার ভিতরে এক কামড় দিয়া দেখো, মিনিমাম 70 ধরনের স্বাদ আমি আল্লাহ দিয়া দিব। দুনিয়াতে যত খাবার খান, স্বাদ হলো মাত্র 6 প্রকার। বুঝেননি আমার কথা? দুনিয়াতে যত খাবার খান, স্বাদ কয় প্রকার? টক, ঝাল, মিষ্টি, ন্যানো, তেতো, ফানসা। এই 6-এর বাইরে কোনো স্বাদ নাই। কিন্তু জান্নাতে একটা বড়ের ভিতরে যদি মুখ দেন, একটা খাবার যদি খান, মিনিমাম 70 ধরনের স্বাদ আল্লাহ জিহ্বায় দিয়া দিবে। কিসের বিনিময়ে দিবে? ইমানের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ইমান আছে যেখানে সফলতা। এখন আমার যে ইমান আছে আমি বুঝাবো কেমনে? আপনার ইমান আছে না নাই? আমাদের সবার ইমান আছে না নাই? কথা বল, আছে না নাই? কই ইমান? কই ইমান? আছে কিন্তু ইমান দেখানো। আমার প্রিয় সুদীপ, জোরে বলুন তো আল্লাহু আকবার। আজকে মাহফিলের নাগরদোলা দিছে, আর কিছু বুঝে পান না। পুরা এলাকা হচ্ছে আজকে ঈদের দিন। কথা বলা ঠিক কিনা? আজকে মাহফিল কবুলের দিন, কবরবাসীদের কবর আযাব মাফের দিন। আজকে আরশের সাথে সম্পর্কের দিন। 1 বছরের আয়োজন, আজকের মাহফিল কবুল, সবগুলি মানুষ জান্নাতে হয়ে যাবে। আমার প্রিয় সুদীপ, এখন আমার ইমান আছে, আপনার ইমান আছে। এই ইমান দেখাবো কিভাবে? সব জিনিস চিনার একটা আলামত আছে না নাই? ধোঁয়া দেখলে বোঝা যায় নিচে আগুন আছে। কথা কোন না? ধোঁয়া চিনেন? ধোঁয়া, ধোঁয়া দেখলে বোঝা যায় নিচে আগুন আছে। আর কারোর যদি মুখের থেকে ধোঁয়া দেখা যায়, বোঝা গেল নিচে কি আছে? বিড়ি আছে না নাই? মুখের ধোঁয়া দেখা যায়, বোঝা গেল কি আছে? বিড়ি আছে। খাননি বিড়ি? মাশাআল্লাহ, কয় খায়। বিড়ি তো টানে, আবার উপরে ধোঁয়া ছেড়ে দেখে এটা যায় কদ্দুর। আর খানার স্টেজে কি যে মজা! খাই তো খায়, টয়লেটের মধ্যে গিয়েও খায়। কিরে ভাই, টয়লেটে গিয়ে বিড়ি টানো? কাকা ওইখানে বিড়ি না টানলে আমার টাঙ্কি খালি হয় না। হ্যাঁ বলে, টাঙ্কি খালি হয় না, এমন লোক আছে না নাই? আমার প্রিয় সতী, ধোঁয়া দেখলে বোঝা যায় নিচে আগুন আছে। লঞ্চ স্টিমার দেখলে বোঝা যায় নিচে পানি আছে। কথা কন না? মিনার দেখলে বোঝা যায় নিচে মসজিদ আছে। সব জিনিস চিনার আলামত আছে। আমার প্রিয় সতী, ইমান চিনার আলামত আছে। ইমান তো গোপন আছে, ইমান ভিতরে আছে, ইমান কলবের মধ্যে আছে, দেখানো যায় না। ইমান চিনার আলামত হলো নামাজ। লিকুল্লি আলামিন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। নামাজ দেখলে বোঝা যায় লোকটার ইমান আছে। এই জন্য যার নামাজ নাই তার ইমান নাই। নামাজ তারা ইমানের পরিচয় দেওয়ার মুসলমান কোনো সুযোগ নেই। 57 বছর তাফসীর মাহফিলের আয়োজন করেছো, কতটুকু নামাজি হইছো? নিজের কাছে নিজের প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাসূল বলছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে গেল। বাইনাল আবদ বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না, তাকে নামাজি বলে পরিচয়, মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ। ইবনে আব্বাস বলতেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাত লাহু। যার নামাজ নাই, ইসলামে তার কোনো অংশই নাই। কথা বল না গা?
আমার প্রিয় সুধী, আল্লাহ রাসূল বলতেন ইন্না মাউদুস সালাতি ফিল রাস ফিল জাসাদি কা মাউদিয়ার রাসি ফিল জাসাদ। দেহের মধ্যে কল্লা যেমন ইসলামের ভিতরে নামাজ তেমন, ইমানের মধ্যে নামাজ তেমন। কল্লা না থাকলে যেমন দেহ চিনা যায় না, নামাজ না থাকলেও মুমিন চিনা যায় না। শিষ্য সন্ত্রাসীরা যদি 10টা মানুষের কল্লা কাইটা কল্লাগুলি নিয়ে মেঘনা নদীতে ফেলে দেয়, দেহগুলো যদি পাবনার সাথিয়ার জমিনে এনে রেখে দেয়, আপনারা দেহ দেখে চিনবেন কার কোনটা দেহ? কল্লা না থাকলে যেমন দেহ চিনা যায় না, নামাজ না থাকলে ইমানদার চিনা যায় না। ইমান দিয়েই ইমানদার চিনতে হয়, নামাজ দিয়ে ইমানদার চিনতে হয়। কারণ ইমান যেহেতু গোপন জিনিস, কলবে থাকে, ভিতরে থাকে, হাড্ডির গোশতের মধ্যে থাকে। ইমান থাকে কলবের মধ্যে, ইমান থাকে অন্তরে, ইমান থাকে হাড়ে, গোশতের ভিতরে এটা দেখানো যায় না। নামাজ দেখলে বোঝা যায় লোকটা ইমানদার। আমার বাইরে অনেক সময় দেখবেন মানুষ গাছের থেকে নিচে পইরা যায়, হাড় হাড্ডি ভেঙে যায়, এরকম রোগী আছে না নাই? গাছের থেকে পড়ে গেছে নিচে, পায়ের ভিতরে ফ্র্যাকচার হয়েছে, পায়ের জায়গায় জায়গায় ভেঙে গেছে। পাবনা হসপিটাল নিয়ে গেলেন, অর্থোপেডিক্সের ডাক্তারকে দেখাইলেন, উনি গাছ থেকে পড়ে গেছে। ডাক্তার তার পুরাটা পা এক্সরে করে দেখলো, পায়ের জায়গায় জায়গায় ভাঙ্গা, তার মানে গুলো অনেক হাড্ডি ভাঙ্গা গুঁড়া হয়ে গেছে। ডাক্তার তখন বলে শুধুমাত্র ব্যান্ডেজ করে দিলেই লোকটা সুস্থ হবে না, তার পাওটা কাইটে ফেলানো লাগবে। যদি পাটা না কাটেন, আস্তে আস্তে ভালো পা, ভালো অংশটাও ধীরে ধীরে পছন্দইরা নষ্ট হয়ে যাবে। তখন রোগের আত্মীয় স্বজন বলে ঠিক আছে, পাও যদি কাটতে হয় কাইটা ফেলে, এরকম হয় কিনা? ডাক্তার যদি বলে হাতটা কেটে ফেলুন, তাহলে রাজি হয়ে যাবেন, হাতটা কেটে ফেলেন। ডাক্তার যদি বলে স্তন ক্যান্সার হয়েছে, দুধের ভিতরে ক্যান্সার হয়েছে, স্তন ক্যান্সার হয়েছে, তো স্তনটা কেটে ফেলে দেন, দেখবেন রাজি হয়ে যায়, ঠিক আছে স্তন কাইটা ফেলে দেন। অনেক সময় দেখা যায় মহিলারা বাচ্চাকে দুধ পান করানোর পরে 2.5 বছর 3 বছর যখন দুধটা ছাড়ান দেয়, কিছু দুধ সেখানে জমা থেকে ক্যান্সার হয়। কথা কোন না কান? ডাক্তার তখন বলে স্তন কেটে ফেলে দেন। রোগী বলে ঠিক আছে স্তনটা কেটে ফেলাই দেন, তার সুস্থতার জন্য যদি ব্রেস্ট কাটা লাগে অসুবিধা নাই। এখন ডাক্তার যদি বলে আপনি রোগী নিয়ে আসছেন, রোগীর মাথার ভিতরে সিটি স্ক্যান করে দেখলাম তার মাথার মধ্যে টিউমার হয়েছে, বায়োপসি করে দেখলাম টিউমারের মধ্যে ক্যান্সারের জীবাণু আছে, এখন রোগীর মাথাটা কাটতে ফেলে দেন। কথা কয় না? ডাক্তার যদি বলে রোগীর মাথা কাটেন, রাজি হইবেননি? সমস্যা কি? পাও কাটতে রাজি হইলেন, হাত কাটতে রাজি হইলেন, স্তন কাটতে রাজি হইলেন, মাথা কাটতে রাজি হইলেন না, তার মানে হলো মাথা কাটলে তো আর মানুষ মানুষ থাকলো না। তো মাথা না কাটলে, যদি মাথা কাটলে যদি দেহ দেহ থাকে না, নামাজ বাদ দিল মানুষ মুসলমান থাকে না। কথা বুঝতেছেন কিনা? এই জন্য নামাজের কোনো ছাড় নাই, অন্য অন্য ইবাদতের ছাড় আছে, নামাজের ছাড়